আজকে বলে গেলাম সরকারের কপালে কিন্তু দুর্ভোগ আছে। এই চাঁদাবাজদের সাথে সরকার আপোষ করছে, অর্থাৎ এখনই ভাগবাটোয়ারা শুরু হয়ে গেল। বিভিন্ন জায়গায় কিন্তু অলরেডি হাত বদল হচ্ছে আবার নতুন করে। শেখ রবিউল আলম ধুম করে বলে উঠল যে সড়কের এটা চাঁদাবাজি, এটা সমঝোতার ভিত্তিতে হলে এটা চাঁদাবাজি না। আরে ভাই, সড়কে চাঁদাবাজির কারণে মানে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, মানুষের যাতায়াত কষ্টকর হয়ে যাচ্ছে, আর বলে দিল যে সমঝোতার ভিত্তিতে টাকা তোলা হলে এটা চাঁদাবাজি না। বলেন, এই একটা কথা আমি মনে করি বিএনপি শুরুতেই মানে পথ চলার শুরুতেই হোঁচট খেলো, বড় ধরনের হোঁচট খাইল। আগে এই জিনিসপত্রের দাম আগামী 1 থেকে 2 দিনের মধ্যে তারা যদি কমাইতে না পারে, তাহলে শুরুতেই কিন্তু এই সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন হবে। এই চাঁদাবাজদের সাথে সরকার আপোষ করছে, অর্থাৎ এখনই ভাগবাটোয়ারা শুরু হয়ে গেল। বিভিন্ন জায়গায় কিন্তু অলরেডি হাত বদল হচ্ছে আবার নতুন করে। এই বিষয়টা কিন্তু মানুষের মধ্যে ব্যাপক কিন্তু বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সুতরাং এই যে চাঁদানা, এটা সমঝোতা, চাঁদাবাজিটাকে সমঝোতা হিসেবে আখ্যা দেয়া, আর একটা হচ্ছে জিনিসপত্রের দাম বাড়ানো। এই দুইটা জিনিস শুরুতেই নিয়ন্ত্রণ করতে হবে। যদি নিয়ন্ত্রণ করা না যায়, আজকে বলে গেলাম সরকারের কপালে কিন্তু দুর্ভোগ আছে।